এখন আমি এগুলো তরকারি রান্না করবো। এখানে অনেক ধরনের সবজি আছে, কাঁকরোল, আলু, বরবটি, চিচিঙ্গা, পটল, সব কিছু মিলে এই তেলেই এগুলো রান্না করব। আগে ভেজে নিব। আমি কখনো এত ধরনের সবজি একসাথে মাছ দিয়ে রান্না করি না। কলকাতাদেরকে দেখে এইভাবে রান্না করে, ভাবলাম যেহেতু লাকড়ির চুলায় রান্না করতেছি একটু বেশি করে রান্না করি, কলকাতা স্টাইলে অনেক কিছু একসাথে দিয়ে রান্না করবো আজকে। সেই জন্য সব কিছু একসাথে দিয়ে দিলাম। দেখি খেয়ে কী অবস্থা। কখনো এরকম করে আমি রান্না করি নেই, খাইও নেই। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই, ভালো করে ভেজে নিব এগুলা। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব ভাজার মধ্যে, আর দিব পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন আমি এগুলা ঢেকে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমার তরকারিগুলো ভালোই ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এক কড়াই ছিল, চুপসে কমে গেছে। এখন আমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করবো। এই যে কাঁচামরিচ কুচি করে রাখছি। আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব, শুধু আদা বাটাই দিব আজকে। আমি আর বাকি কোনো মশলা দিব না। কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি আজকে, আর গুঁড়ো মরিচ দিব না। পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি কষানোর জন্য আর বাড়তি পানি দিব না, এভাবে ভাজা ভাজা করে কষাই নেব। শুকনা লাগছে তো, ধাও ধাও করে আগুন জ্বলতেছে। এইভাবে ভালো করে ভেজে নেব। আজকে আমি ভিন্নভাবে রান্না করলাম। অনেক সময় তো পানি হালকা একটু পানি দিয়ে কষাই নিই, আজকে শুকনো শুকনো অবস্থায় কষাই নিব। আর ঝুলের জন্য বেশি পানি দিব না, যেহেতু এমনি ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, অল্প পানি দিব। এই যে আমি একটু পানি দিয়ে দিতেছি। মাখা মাখা করব, পরে মাছ ভেজে মাছ দিব। আমার ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে, যে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ঢেকে দিব। ঢেকে দিলাম, সিদ্ধ হইতে থাকো। একটু বলক আসলে পরে মাছ ভেজে দিয়ে দিব। তরকারি আমার ঝোল প্রায় কমে আসছে। এখন আমি মাছটা ভেজে ওইটা দিয়ে দিব। আগে তরকারিটা নামাই নেই। এখন আমি মাছ ভাজার কড়াইটা বসিয়ে দিলাম। এই যে এই মাছগুলো ভাজবো। এখানে 2 রকম মাছ নিছি, মাগুর মাছ আর পাঙ্গাস মাছ। আমার ছেলের আবার কয়েকদিন যাবত ভাজা মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগে। একটা মাত্র সোনার মানিক তো, এই জন্য একটু ছেলের জন্য ব্যতিক্রম মাছ পাঙ্গাস মাছ নিলাম। ভেজে দিলে ভাত খাবে। ও আবার ভাজা মাছ দিয়ে ভাত খেতে পছন্দ করে। 5টা না 10টা না একটা সোনার মানিক। বিসমিল্লাহ। এগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়াইটা নামায় ফেলবো। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই। আর তরকারি তো হয়ে গেছে, আসলে হালকা একটু বলক আসলেই নামাই ফেলবো। বলক আসার জন্য আমি এখন একটু ঢেকে দেব। ঘরে ধনিয়া পাতা নাই, আমার গাছে পাতা ছিল, আজকে 2 দিন যাবত
গাছের পাতা আর ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করি। আজকে একদম নেই, আনতেও মনে নেই। এখন ঢেকে দিলাম, একটু বলক আসলে নামায় ফেলবো, কারণ আমার তরকারি হয়ে গেছে। দেখবো কি অবস্থায় আছে তরকারিটা। মাশাআল্লাহ সেই রকম হয়েছে কালারটা। না ধনিয়া পাতা ছাড়া কেমন হয়, ধনিয়া পাতা দিলে অবশ্য ভালো লাগতো অনেক। একটু লবণটা চেটে দেখি। মাশাআল্লাহ খুব টেস্টি হচ্ছে, খুব টেস্টি হচ্ছে। যদি ধনিয়া পাতা দিতে পারতাম তাহলে সেই রকম হতো। আমার ছেলে আঙুল দিয়ে দেখায় আর বলে সেই সেই। এখন আমি তরকারিটা নামাই ফেলবো। অনেক কষ্ট করে লাকড়ি চুলায় রান্না করছি, ভিডিও করছি। আমার রান্না আজকে কেমন লাগছে আপনাদের কাছে, লাকড়ি চুলা রান্না, আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।